নমস্কার, সুপ্রভাত। আজ আমরা তৃতীয় চ্যাপ্টারে শিখব প্রোনাউন সম্বন্ধে। প্রোনাউন আমরা প্রাথমিকভাবে শিখেছি যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। প্রোনাউনের প্রয়োজন বুঝতে হলে প্রোনাউন ছাড়া সেন্টেন্স কেমন হয় তা দেখা দরকার। যেমন সুরেশ ইজ মাই ফ্রেন্ড, সুরেশ ক্যান রাইট উইথ সুরেশ right hand and Suresh's left hand. Suresh's father gave Suresh a pen. The pen is Suresh's pride. Suresh writes everything with his pen, with this pen. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটায় সুরেশ 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 শুনতে খারাপ লাগছে। এটা যদি আমরা প্রতিটায় আমরা সুরেশের বদলে হি, দেখো নিচে ব্ল্যাক বক্সের মধ্যে রাখা আছে, সুরেশ ইজ মাই ফ্রেন্ড, হি ক্যান রাইট উইথ দিস with his right hand and his left hand. His father gave him a pen. The pen is his pride. তাহলে দেখতে পাচ্ছ প্রতিটায় আমরা হিজ ব্যবহার করেছি। এই যে নাউন সুরেশের পরিবর্তে এই হিজগুলো ব্যবহার করলাম, এগুলি হলো প্রোনাউন। আমরা আরও উদাহরণ দেখতে পাই, যেমন শ্রেয়া ইজ মাই সিস্টার, সি ইজ ইন্টেলিজেন্ট। সি একটি প্রোনাউন। বন্ধুরা, আমরা সহজে বাংলায় প্রোনাউন শিক্ষার আসরে আছি। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, লাইক কমেন্টস করার জন্য অনুরোধ রইল। আমরা আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো, গ্রামার সংক্রান্ত, ইংলিশ সংক্রান্ত, বিভিন্নভাবে ফ্লুয়েন্ট ইংলিশ কীভাবে বলতে পারবো সে সংক্রান্ত অন্যান্য ভিডিও নিয়ে আসবো। অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। এরপর আমরা আসছি, সুতরাং pronoun is used not only in place of a word but also a group of words. নাউন ফ্রেজের ক্ষেত্রেও আমরা বসাতে পারি। আচ্ছা, আমরা প্রোনাউন করকম দেখতে পাই 9 রকম: পার্সোনাল, রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট, রিলেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং রেসিপ্রোকাল প্রোনাউন। প্রথমে আমরা আসছি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে আমরা যেমন কিছু উদাহরণ দেখি, যে হিয়ার কামস টম, হি ইজ এ গুড বয়। তাহলে দে আর প্লেয়ার্স, দিস ইজ এ বার্ড, ইট হ্যাজ টু উইংস। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন, যে প্রোনাউন ব্যক্তি, বস্তু বা প্রাণীর বদলে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। যেমন আই, উই, আস, হি, হিম, সি, এগুলো হচ্ছে সবই পার্সোনাল প্রোনাউন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুযায়ী আমরা দেখতে পাই। আচ্ছা, এবার আমরা জানবো অবজেক্ট কাকে বলে। যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, তাহলে যে ওয়ার্ড বা ওয়ার্ডস উত্তর দেয় তাকে অবজেক্ট বলা হয়। যেমন আই প্লে ফুটবল, কি খেলি? ফুটবল। আই প্লে, কি প্লে করি? তখন উত্তর আসছে ফুটবল। তাহলে এটাই হলো অবজেক্ট। এরপরে আমরা পার্সোনাল প্রোনাউনই শুধু পার্সোনাল প্রোনাউনে অবজেক্ট হিসাবে কাজ করে এমন নয়, নাউনে অবজেক্ট হিসাবে কাজ করতে পারে নাউন। যেমন হি স রাম হরি, এখানে রাম হরি এইগুলো কিন্তু অবজেক্ট হিসাবে বসেছে। আরেকটা কথা, নিচের চারটা দেখে বুঝতে পারছো যে ইউ ইট সাবজেক্ট হিসাবেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। ইউ তুমি তোমরা, ইউ তোমাকে তোমাদের, ইট মানে ইহা, এটা ইহাকে, মানে কখনো সাবজেক্ট কখনো অবজেক্ট দুই রকমভাবেই বসতে পারে। একটা মজার ব্যাপার দেখো, পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট ফর্মগুলি বিশেষ করে ফার্স্ট পার্সনের কখনো কখনো অবজেক্ট হিসাবেও বসতে পারে। যেমন হু ব্রোক দ্য স্লেট, মি, এখানে মিটা হলো সাবজেক্ট। আচ্ছা, এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে আসছি। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সিঙ্গুলার বা সেলফ বা ওফুরেল সেলফস যোগ করে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি তৈরি হয়। যেমন পার্সোনাল প্রোনাউন কে রয়েছে আই, তার সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাই সেলফ, ইউ ইয়োর সেলফ, হি হিম সেলফ, উই আওয়ার সেলফ, ইউ ইয়োর সেলফ, দে দেম সেলফ, সি হার সেলফ, ইট ইট সেলফ। এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলিকে বাক্যে ব্যবহৃত করা হয় কীভাবে, সেন্টেন্সগুলি দেখো। হি ওয়াশেস হিজ ক্লোথস হিমসেলফ, সে নিজের পোশাক ধোয়ে। আই হিড মাই সেলফ, সে আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম। তাহলে এইগুলি হলো পার্সোনাল, হি হিমসেলফ, এগুলো হলো পার্সোনাল রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। এবার আমরা পরবর্তী প্রোনাউনে আসছি।
এমফ্যাটিক প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন, ওইগুলোই আমরা এমফ্যাটিক কেন বলা হচ্ছে, এমফ্যাটিক নাম থেকে বুঝতে পারছো যে প্রোনাউনের জোর দিয়ে কিছু বলার জন্য ব্যবহৃত হয়, তাই জন্য এমফ্যাটিক প্রোনাউন বলা হচ্ছে। আই ডিড ইট মাইসেলফ, বাক্যের ক্ষেত্রে নিজেই করেছি, আই মাইসেলফ ডিড ইট, সাবজেক্ট এর পরেই বসছে, সাবজেক্টের পরেই বসছে। তাহলে এগুলো আমরা এমফ্যাটিক প্রোনাউন সম্বন্ধে জানলাম। এরপরে পজেসিভ প্রোনাউন সম্বন্ধে জানছি। পজেসিভ থেকে বোঝা যাচ্ছে যে একটা অধিকার বোঝাচ্ছে। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সম্বন্ধে কিছু অধিকারের কথা বলে তাকে পজেসিভ প্রোনাউন বলা হয়। হিজ ফ্রক ইজ হার্টস, দিস ফ্রক ইজ হার্টস, এই ফ্রকটি তার। এখানে হার্টস বলতে বোঝাচ্ছে কোনো মেয়ের ফ্রক, যে তার অধিকারে এটা বোঝাচ্ছে, তাই জন্য এটা অধিকার বাচক। এবারে পজেসিভ অ্যাডজেক্টিভ ও পজেসিভ প্রোনাউন কীভাবে চিনবে? খুব সোজা, যখন অধিকারে যে জিনিসটা বোঝাচ্ছে তার বাঁ দিকে প্রোনাউন বসবে, তখন ওই প্রোনাউনটিকে পজেসিভের অ্যাডজেক্টিভ বলা হবে। যেমন হিজ ফ্রক, হার পেন, মাই ফাদার, এগুলো সমস্ত কি হচ্ছে সাবজেক্টের, এখানে এগুলো কি হচ্ছে অধিকৃত জিনিস বাঁ দিকে বসেছে, জিনিসগুলি বাঁ দিকে বসেছে। বুকের আগে হিজ পেন, তাহলে এখানে কর্তাটি তার বাঁ দিকে বসেছে, সবই এগুলি পজেসিভ অ্যাডজেক্টিভ। হিজ পেন, মাই ফাদার। নাউনের বাঁ দিকে বসেছে হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলা হয়। কিন্তু প্রোনাউনটি যদি নাউনের অধিকৃত জিনিস ডান দিকে বসে তাহলে পজেসিভ প্রোনাউন হবে। যেমন দিস বুক ইজ হিজ, হিজ পেন নয়, দিস বুক ইজ হিজ, তাহলে ডান দিকে বসেছে প্রোনাউনটি, এই যে হিজ প্রোনাউনটি নাউনের ডান দিকে বসেছে, এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ হলো না, এখানে পজেসিভ প্রোনাউন হলো। দিস পেন ইজ হার্টস, এখানে পজেসিভ প্রোনাউন হলো, পরে নাউনের পরে বসেছে, মানে নাউনের ডান দিকে বসেছে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্টের ডান দিকে এই যে ছকটি থেকে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউনের কিছু রূপগুলি দেখো। আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ প্রথমে দেখছি মাই, আওয়ার, আওয়ার্স, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, আর এগুলো কিন্তু পজেসিভ প্রোনাউন হলে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স এগুলি হবে। লক্ষ্য করো দুটি ফর্মের অর্থই এক, কিন্তু নামের অবস্থান পৃথক। ইটস পজেসিভ অ্যাডজেক্টিভ হলেও সাধারণভাবে ইটস পজেসিভ প্রোনাউনের ব্যবহার নেই। আচ্ছা, এবার পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন উদাহরণ কিছু দেখো। দিস ইজ মাই শার্ট, দিস শার্ট, এদিকে দিস শার্ট ইজ মাইন। দিস ইজ আওয়ার স্কুল, দিস স্কুল ইজ আওয়ার্স। দিস ইজ ইয়োর বুক, অ্যাডজেক্টিভ, আর এর পরে বসছে দিস বুক ইজ ইয়োর্স। দিস ইজ হিজ ডগ, দিস ডগ ইজ হিজ। এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেশন মানে কি বোঝাচ্ছে? মনে নির্দেশ করা, চিনিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া। মোটামুটি 4টে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইংরেজিতে ব্যবহার করা হয়। সেগুলি হলো দিস, দ্যাট সিঙ্গুলার, আর প্লুরালে দিস, দোজ। দিস ইজ এ পেন, এটি কলম। দ্যাট ইজ ইয়োর শার্ট, দিজ আর ইয়োর মাই বুকস, দোজ আর ইয়োর ফ্রেন্ডস। প্রতি ক্ষেত্রেই দেখিয়ে দেওয়া হচ্ছে অমুক অমুক ব্যক্তি, অমুক অমুক ব্যাপার। তাহলে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর প্রোনাউন কীভাবে চিনবে? এখানে দিস বুক ইজ মাইন, এখানে দি বুকটাকে নাউনের অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে দিস, দোজ এই নাউনটি বসলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। আর দিস, দ্যাট, দোজ এগুলো নাউনকে নাউন না বসে কোনো ভার্ব বসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস বুক ইজ মাইন, অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস ইজ মাই পেন, দিজ আর মাই বুকস, দ্যাট আর। এখানে কিন্তু এখানে প্রোনাউন এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, এখানে প্রোনাউন দ্যাট, দিস। আচ্ছা, এবার আমরা আসছি ডেমনস্ট্রেটিভ ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে নির্দিষ্ট নয়, ইনডেফিনিট প্রোনাউন। এখানে হচ্ছে এই সেন্টেন্সগুলি দেখো। এনিথিং, এনিথিং উইল ডু, এনিওয়ান, এনিথিং, নান, ওয়ান, সাম, এগুলো সামবডি, এগুলো হচ্ছে ইনডেফিনিট, নির্দিষ্ট কোনো ব্যাপার নয়। এগুলো নির্দিষ্ট কাউকে বোঝানো হচ্ছে না, তাই এগুলো হচ্ছে অনির্দিষ্ট, তাই এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে?
যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে যে কোনো একজন বা যে কোনো একটিকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। এরপরে আমরা আসছি 6 নম্বরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কথাটা থেকে বোঝা যাচ্ছে যে রিলেশন, সম্পর্কযুক্ত, সম্পর্ক বোঝাচ্ছে। তাই রিলেটিভ প্রোনাউন তার মানে যে প্রোনাউন সম্পর্কে স্থাপন করলে কার সঙ্গে, নাউনের সঙ্গে বিভিন্ন নিচে সেন্টেন্সগুলি দেখো নাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। আই নো দ্য বয়, নাউন, বয় বয় নাউনের সঙ্গে সম্পর্ক। হু কেম টু ইউ, তোমার কাছে যে এসেছিল। হু প্রোনাউন বয় এর সঙ্গে, প্রোনাউনের সঙ্গে সম্পর্ক। রিলেটিভ প্রোনাউন মানে কার সঙ্গে, রিলেশন, প্রোনাউনের সঙ্গে সম্পর্ক, রিলেশন, সম্পর্ক স্থাপন করছে। অন্যভাবে হু এই প্রোনাউনটা বয় নাউনটিকে বদলে দিচ্ছে, তাই হু একটা প্রোনাউন, আবার রিলেশন বোঝাচ্ছে বলে এটা রিলেটিভ প্রোনাউনও বটে। তাই হু এই প্রোনাউনটা বয় নাউনটার বদলে বসেছে, তাহলে সেন্টেন্সটা একটা খুবই একটা যুক্ত সেন্টেন্স। আই নো দ্য বয় হু কেম টু ইউ বা দ্য বয় হু কেম টু ইউ, এই দুটো যুক্ত করা হয়েছে হু দিয়ে। তা বোঝা যাচ্ছে হি গেভ মি এ পেন, দি পেন ওয়াজ নিউ। হি গেভ মি এ পেন, দ্য পেন ওয়াজ নিউ। তাহলে হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ নিউ। বোঝা গেছে? এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আসছি রিলেটিভ প্রোনাউন যে নাউনের বদলে বসে, নাউন সম্পর্কে রিলেশন স্থাপন করে